ছাগল ছাগল স্কুল ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, শিক্ষামন্ত্রী জেলের ভেতরে, শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলায় টাকা। নরেন্দ্রপুরে বলরামপুর বিদ্যা মন্দিরে বহিরাগতদের তাণ্ডব। স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের বেধড়ক মারধর, ভাঙচুর, ভেঙে দেওয়া হয় শিক্ষিকাদের মোবাইলও। এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে স্কুলে উত্তেজনা। বেশ কিছুক্ষণ আটকে পড়েন শিক্ষক শিক্ষিকারা। প্রধান শিক্ষকের মদতেই হামলা, অভিযোগ স্কুলের বাকি শিক্ষক শিক্ষিকাদের। যে ছবি আপনারা দেখছেন নরেন্দ্রপুরের বলরামপুর বিদ্যা মন্দির, সেখানে বহিরাগতদের এই ধরনের তাণ্ডব। শিক্ষক শিক্ষিকাদের বেধড়ক মারধর করা হয়, ভাঙচুর করা হয়, শিক্ষিকাদের মোবাইলও ভেঙে দেওয়া হয়। এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে এবং এই অভিযোগ ওঠে স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। আর তাই নিয়ে স্কুলে তুমুল উত্তেজনা। এর জেরে বেশ কিছুক্ষণ শিক্ষক শিক্ষিকারা স্কুলে আটকেও পড়েন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে বাকি শিক্ষক শিক্ষিকারা অভিযোগ তুলছেন, তার এই হামলার পেছনে তার উস্কানি রয়েছে বলে অভিযোগ করছেন বাকি শিক্ষক শিক্ষিকারা। তথাগত রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, একটু যদি বুঝিয়ে বলো ঠিক কি ঘটনা? ধর্ষণের অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে, এখানে তো দেখা যাচ্ছে শিক্ষিকাদের ওপরও চড়া হচ্ছেন, মোবাইল ভাঙা হচ্ছে এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে উস্কানির অভিযোগ। কি ঘটনা? দেখো, একদমই এই ঘটনাকে কেন্দ্র করে আজকে বিদ্যালয় চত্বরে উত্তেজনা তৈরি হয় এবং পরে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং যারা আক্রান্ত শিক্ষক তাদেরকে উদ্ধার করা হয়েছে। শিক্ষক এবং শিক্ষিকাদের যেটা অভিযোগ যে স্কুল চলাকালীন বেশ কিছু বহিরাগত নরেন্দ্রপুর থানা এলাকার বনহুগলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু বহিরাগত গিয়ে স্কুল শিক্ষক এবং শিক্ষিকাদের উপর চড়াও হয় এবং বেশ কয়েকজনকে মারধর করেছেন, এরকমটাই অভিযোগ। এবং ঘটনার খবর যায় নরেন্দ্রপুর থানার পুলিশের কাছে এবং পুলিশ এই ঘটনার পাওয়ার পরে ঘটনাস্থলে যায় এবং আক্রান্তদের উদ্ধার করা হয়েছে এবং তাদের শারীরিক পরীক্ষাও করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার করা হয়নি। তথাগত সূত্রপাতটা কি ঝামেলার? দেখো, যারা আক্রান্ত স্কুল শিক্ষক তারা এই ঘটনায় প্রধান শিক্ষককে তারা অভিযোগ যে তাদের যেটা বক্তব্য যে প্রধান শিক্ষক তাদের প্রতি বিদ্বেষমূলক আচরণ করছেন এবং কিছুদিন আগে এই বিদ্যালয়ের এক ছাত্রী তিনি যৌন নির্যাতনের শিকার হন এবং সেই ঘটনায় স্কুলেরই এক শিক্ষক গ্রেপ্তার হন এবং সেই ঘটনাকে সামনে রেখেই কিন্তু বিবাদের সূত্রপাত এবং সেই ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের সাথে স্কুলের অন্যান্য শিক্ষকদের তাদের মধ্যে বিবাদ তৈরি হয় এবং সেই বিবাদ ক্রমশ বড় আকার ধারণ করে এবং এই ঘটনায় উভয় পক্ষই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে বড় বিবাদ তৈরি হয় এবং এই ঝামেলা এবং তাতে শাসক দলের বেশ কয়েকজনের মদত রয়েছে এমনটাও কিন্তু অভিযোগ এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়ায়। অনেক ধন্যবাদ তথাগত। আমাদের বিদ্যালয়ে আপনি যেটা বললেন গ্যাদারিং হয়েছে, গ্যাদারিং আমার দরজা বন্ধ ছিল, দরজাটা পিয়ন কেন খুলে দিল আমি পিয়নের কাছে অবশ্যই জানতে চাইব তুমি কেন দরজা খুলে দিলে। তবে যে জনরোষ হয়েছে সে জনরোষটা যৌন নির্যাতনকালে সাধারণত একটা স্বাভাবিক প্রক্রিয়া থাকে মানুষের একটা প্রতিক্রিয়া দেওয়া। যেহেতু মাস্টারমশাইরা আমার কাছে এসে কোনোরকম কোনো অভিযোগ দায়ের করেনি, তার জন্য প্রকৃত তথ্য কী সেটা আমার পক্ষে এই মুহূর্তে আপনাদের ক্যামেরার সামনে বলা সম্ভব নয়। 100% এবং কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না। আমি এটা জানতাম না, আমি আজকে রিপোর্ট এখনই তলব করবো এবং যা ব্যবস্থা নেওয়া নেব। 100% এবং কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না। আমি এটা জানতাম না, আমি আজকে রিপোর্ট এখনই তলব করবো এবং যা ব্যবস্থা নেওয়া নেব। দেখুন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতি হবে, তৃণমূলের কোনো কাউন্সিলর বা বিধায়ক তার সাগরেদরা হবেন, তাই তো করছে। এখানে শিক্ষা ব্যবস্থা তো এখন দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছাগল স্কুল ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, শিক্ষামন্ত্রী জেলের ভেতরে, শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলায় টাকা, পর্ষদের সভাপতিও কখনো জেলে যান। কোন শিক্ষার যা অবস্থা, এরপরে তো মানে শিক্ষার
গঙ্গাপ্রাপ্তি হয়ে গেছে বলাই ভালো পশ্চিমবঙ্গে। শিক্ষকদেরকে সেরকম দুষ্কৃতীরা ভাবছে যে যা পশ্চিমবঙ্গের অবস্থা, মুখ্যমন্ত্রী তো শিক্ষা ব্যবস্থাকে শেষ করার যা ব্যবস্থা করার করে ফেলেছেন, ওদের শিক্ষক থেকে কি হবে? তাহলে পেটাই বেটাগুলোকে, সে পেটাচ্ছে, সে তৃণমূলের বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।